হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই ভ্লগটা হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের 3rd ভ্লগ। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভ্লগটা আমার পেজে আপলোড দেওয়াই আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। অ্যান্ড অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে আমার পেজে অনেকেই আছে যারা ভিডিও দেখে কিন্তু আমার পেজকে ফলো করে না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখলে আমি মোটিভেশন পাবো, অ্যান্ড মোটিভেশন পেলে আমি এরকম ভিডিও আরো বানাতে পারবো। সো আপনি যদি আমাকে এইটুকু সাপোর্ট করেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা আরো এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম দিনেই আমরা একটা হোটেলে উঠেছিলাম। হোটেলটা কলাতলি বিচ থেকে খুব কাছেই ছিল। আপনারা ইতিমধ্যে হোটেলের নাম জেনে গিয়েছেন। হ্যাঁ, আমরা হোটেল বিচ পার্কে উঠেছিলাম। রিসেপশনের ফর্মালিটিস সেরে আমরা রুমের দিকে এগোচ্ছিলাম। এটা ছিল আমাদের 2 দিনের জন্য রুম। এখন রুম ডিটেলসে আসা যাক। রুমটার প্রাইস ছিল 2000 টাকা। আমার কাছে এই 2000 টাকা পুরোই ওয়ার্থ ইট ছিল, কারণ এই 2000 টাকার মধ্যেই পাচ্ছেন আপনি একটা কমফোর্টেবল বেড, যেটা সব হোটেলে থাকে না। এই 2000 টাকার মধ্যেই রুম এবং বাথরুম দুটোই ছিল ভালোই ক্লিন, কিন্তু বারান্দাটা থেকে সি একদমই দেখা যাচ্ছিল না। যদিও এটা আমাদের প্রি প্ল্যান্ড ছিল। মোস্ট ইম্পর্টেন্টলি, পার ডে 2000 টাকার মধ্যেই আপনি সকালের বুফে ব্রেকফাস্ট পেয়ে যাবেন। যাই হোক, একটু রেস্ট নিয়ে আমরা লাঞ্চের জন্য বেরিয়ে গিয়েছিলাম। লাঞ্চের আগে বিচ না দেখলে কি আর হয়? যেহেতু সুদূর ঢাকা থেকে এসেছিলাম এটাই দেখার জন্য। বিচে কিছুক্ষণ চিল করে আমরা লাঞ্চ করতে চলে গেলাম ডলফিন মোড়ের কাছাকাছি একটা রেস্তোরাঁয়। রেস্তোরাঁটির নাম ছিল কলাতলি রেস্তোরাঁ। লাঞ্চ শেষ করে আর দেরি না করে সরাসরি রুমে চলে গিয়েছিলাম। দেন একটা ন্যাপ নিয়ে আবার বিকেলের দিকে বেরিয়ে গিয়েছিলাম সানসেট এনজয় করার জন্য। আমার মতো ফুচকা লাভাররা যারা আছে তারা বলেন তো যে ফুচকা চটপটি দেখলে কি লোভ সামলানো যায়? তাই আমিও সামলাতে পারিনি। আর চা না হলে তো একদমই চলে না। মানে চাটা হচ্ছে একটা অক্সিজেনের মতো কাজ করে। ঠিক যেমন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না,
তেমনি চাখোররা চা ছাড়া বাঁচে না। দেন বিচের পাশে একটু হাঁটাহাঁটি করে আমরা ওই দিনের মতো ডিনারটা শেষ করে নিয়েছিলাম। এটা ছিল পরের দিন সকালবেলা। কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট অ্যাভেল করার জন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলের নিচে ক্যাফেতে। খুব বেশি আইটেম ছিল না, কিন্তু যেই কয়টা আইটেম ছিল ম্যাক্সিমাম খাবারই ছিল মজার। ব্রেকফাস্ট শেষ করে আমরা একদম সরাসরি রুমে চলে গিয়েছিলাম, আর কোথাও যাইনি। সকাল থেকে দুপুর পর্যন্ত রুমেই ছিলাম, অ্যান্ড দেন দুপুরবেলা লাঞ্চের জন্য বেরিয়ে গিয়েছিলাম। আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম শ্বশুরবাড়ির রেস্তোরাঁয়। দুইজন দুইটা গরুর বিরিয়ানি অর্ডার করেছিলাম। বিরিয়ানিটার টেস্ট এভারেজ ছিল। একটা চাটনিও দিয়েছিল ওরা। যেহেতু সকালবেলা কোথাও বের হইনি, তাই আমাদের প্ল্যান ছিল একটু দূরে কোথাও যাওয়ার। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আমরা কতগুলো অটো দেখতে পেলাম, তো দাম দর ঠিক করে সন্ধ্যা পর্যন্ত বুক করে ফেললাম। আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলি, আপনারা যদি সারাদিনের জন্য এইরকম অটোগুলো বুক করতে চান, তাহলে অবশ্যই তাদের সাথে দামাদামি করে নেবেন, কারণ এরা একদম প্রথমের দিকে একদম আকাশচুম্বী দাম চাবে। আপনারা অবশ্যই ওই রকম দামে রাজি হয়ে যাবেন না, একটু দামাদামি করে নেবেন। আমরা তাকে বুক করেছিলাম ইনানি বিচ পর্যন্ত। ইনানি বিচ পর্যন্ত যেয়ে তারপরে আমরা যতক্ষণ ইনানি বিচে সময় কাটাই, ততক্ষণ উনি আমাদের সাথে থাকবে, এবং সন্ধ্যা বা রাতের দিকে হচ্ছে গিয়ে আমাদেরকে কলাতলি বিচে ব্যাক করবে। এটাই তার সাথে ডিল হয়েছিল আমাদের। ইনানি বিচের মাঝখানে হিমছড়ি পাহাড় পড়ে, তো আমরা যদি হিমছড়ি পাহাড়ে কিছুক্ষণ সময় কাটাই, তো উনি আমাদের সাথেই থাকবে। এইরকমটা ডিল হয়েছিল আমাদের তার সাথে। এইটুকুর জন্য আমরা তাকে ৮০০ টাকা দিয়ে বুক করি। এছাড়াও আপনারা চাইলে বাইক অর স্কুটিও ভাড়া নিতে পারেন সারাদিনের জন্য। এর জন্য অরিজিনাল এনআইডি লাগবে, এবং অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাইক অর স্কুটি ভেদে দামটা ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে পড়বে। এগেইন, প্রথমেই রাজি হয়ে যাওয়া যাবে না, একটু দামাদামি করে নিতে হবে। ও, মোস্ট ইম্পর্টেন্টলি, তেলের খরচটা আলাদা যাবে, কারণ ওই ৮০০ থেকে ১৫০০-র মধ্যে ওরা তেলের খরচটা আলাদাভাবে হিসাব করবে। এখন বলা যাক আপনি এইসব বাইক অর স্কুটি রেন্ট কোত্থেকে নিতে পারেন। খুবই সহজ। আপনারা ঢাকা থেকে যেই বাসে করে আসবেন, আপনাকে যেখানে নামাবে সেখানেই আশেপাশে কোথাও না কোথাও পেয়ে যাবেন। লাস্ট টাইম কলাতলি মোড়ের প্রত্যেকটা বাস কাউন্টারের সামনে আমি এই রেন্টগুলো দেখেছিলাম। ইনফ্যাক্ট মানুষ ডেকে ডেকে নিয়ে বলছে যে বাইক রেন্ট লাগবে কিনা। আমরা ইনানি বিচে কিছুক্ষণ চিল করে সন্ধ্যা হওয়ার আগেই তাড়াতাড়ি কলাতলি বিচের দিকে ব্যাক করেছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম না যে সন্ধ্যাটুকু ওই রাস্তাতে কাটাই।
এই রেস্টুরেন্টটাতে আরো কিছুক্ষণ চিল করে আমরা ডাইরেক্ট হোটেলে চলে যাই, কারণ আমার মাথাটা অস্বাভাবিকভাবে ব্যথা করছিল। আমি একদম তাকাতেই পারছিলাম না, এরকম ভাবে ব্যথা করছিল। হোটেলে এসে আমার হাজবেন্ড তাড়াতাড়ি করে চা অর্ডার করে ফেলেছিল। মাথা ব্যথাটা কমে গেলে আমরা বাইরের দিকে রওনা দিই, কারণ আমাদের প্ল্যান ছিল যে আজকে লেট নাইট এনজয় করব সমুদ্রের পাড়ে। বিচে যাওয়ার পথে এই দোকানগুলো পড়ে, তাই আমিও একটু ঘোরাঘুরি করে ফেললাম এই দোকানগুলোতে। দেখুন চাঁদের আলোয় কত সুন্দর দেখা যাচ্ছে। যদিও মানুষের গ্যাদারিং এর জন্য পরিবেশটা কাম ছিল না, কিন্তু তাও যতটুকু পেরেছি আমরা ততটুকুই এনজয় করেছি। হোটেলের দিকে ব্যাক করার টাইমে আমরা বাসার জন্য কিছু শুটকি কিনে নিয়েছিলাম। আজকের দিনটা এখানেই শেষ করেছিলাম। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে। সে পর্যন্ত আপনারা সবাই ভালোই থাকুন। আল্লাহ হাফেজ।